হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। 52-71-এর পথ ধরে 24-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। জব্বার তারা শহীদ হয়েছে, আজকে আমরা তাদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনার দেখলাম, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালাম। আমি চাই বাংলাদেশ অনেক সুন্দর ভালো থাকুক। এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। বাংলায় কথা বললে আমাদের একটা আত্মার যোগাযোগ স্থাপন হয়। Great moment for me also to be here and to celebrate with you the National Mother Language Day. প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা। মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ দিবসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক। জাতীয় ও স্থানীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হয় অপশক্তির, বললেন জামায়াত আমির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল। 15 বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 4,500 মানুষ, জানালেন অ্যাটর্নি জেনারেল। বেসিক্যালি আপনি আমাদের এফবি গ্রুপে একটা পিক পোস্ট করেছিলেন। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নেই উদ্যোগ। শেরপুরে হারানোর পথে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি। স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর ভোরের আলোক ফোঁটার সঙ্গে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। সর্বস্তরের মানুষের ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের শহীদ বেদী। শ্রদ্ধা জানাতে আসাদের প্রত্যাশা 52-র প্রতিবাদী চেতনা ধারণ করেই জুলাই শহীদদের আত্মত্যাগ, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। কারো হাতে একটি ফুল, কারো হাতে এক গুচ্ছ। খালি পায়ে শহীদ মিনারমুখী লাখো মানুষের কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা সেই গান। ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে পলাশ আর শিমুল ফোটা ফাগুনের মিষ্টি মাখা প্রকৃতিতে গোটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া সালাম, বরকত, রফিকদের। 21-এর ভোরের আলোক ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে যেন মিশে যায় সব রাজপথ। শ্রদ্ধা, ভালোবাসা আর মমতার ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের প্রতীক স্মৃতির মিনার। বাবার হাত ধরে শ্রদ্ধা জানাতে আসা ছোট্ট শিশুটিও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। আমি চাই বাংলাদেশ অনেক সুন্দর ভালো থাকুক। 52-তে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাঙালি জাতি। মুখের সে ভাষা, মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা, কথায় রূপ নেয়ার যে স্বাধীনতা, তাকে আর কেড়ে নিতে দেবে না জেগে ওঠা লাখো প্রাণ। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক, যেখানে থাকবে না কোনো শোষণ। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা 52-71-এর পথ ধরে 24-এর গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। এই শক্তি আর সম্ভাবনার বাস্তব রূপ দিতে প্রয়োজন সুন্দর পরিকল্পনা আর রাজনৈতিক ঐক্য। যদি আমরা 71-কে অস্বীকার করি, 24-কে তারাই অস্বীকার করবে। সো দুইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বৈষম্যহীন বাংলাদেশ এবং সমতার বাংলাদেশ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন ভিনদেশীরা। স্মৃতিটুকু ফ্রেমবন্দিও করেছেন কেউ কেউ। It's a great moment for me also to be here and to celebrate with you the National
Mother Language Day. আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা একই রকম। 21শে আসা আমার একটা স্বপ্ন এবং বাঙালি পরিচয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরিচয়। আপামর জনতার চাওয়া নতুন বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাই দাঁড়াবে এক কাতারে, যেখানে থাকবে শান্তি, সহনশীলতা ও ঐক্যের পাশাপাশি শ্রদ্ধা, ভালোবাসা, রাজনৈতিক মতৈক্য ও সংহতি। শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে একটি দাবি রেখে গেছেন, যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক কারণে আর একটি প্রাণও ঝরে না পড়ে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মর্যাদা রক্ষায় ভাষা আন্দোলন সূচিত হলেও স্বাধিকার প্রতিষ্ঠায় ছিল এর মূল চেতনা। বর্তমানে প্রযুক্তি খাতে এগিয়ে গেলে ভাষার মর্যাদা আরও সমুন্নত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ভাষা গবেষক, অনুবাদক ও দূতাবাসকে দেয়া হয় এবারের মাতৃভাষা পদক। মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণায় অনন্য সাধারণ কৃতিত্বের জন্য দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় মাতৃভাষা পদক। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় তাকে এই পদক দেয়া হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদ এবং বাংলা ভাষার প্রসারে ভূমিকা রাখায় মাতৃভাষা আন্তর্জাতিক পদক দেয়া হয় জোসেফ ডেভিড উইন্টারকে। এছাড়া ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসকেও দেয়া হয় পদক। পদক হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদকপ্রাপ্ত প্রত্যেকের হাতে 18 ক্যারেট মানের 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও 4 লাখ টাকা বা সমমূল্যের ডলার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলন সূচিত হলেও স্বাধিকার প্রতিষ্ঠাই ছিল এর মূল চেতনা। এটিকে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন বলেও উল্লেখ করেন। এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা এবং সেই ভাষার প্রতিও পৃথিবীর মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি অন্তত একটি ভিন্ন ভাষা শেখাও বাধ্যতামূলক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি নিয়ে ভিন্ন বক্তব্য থাকলেও 21-এর প্রেরণায় ফ্যাসিবাদকে রুখে দেওয়ার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। 52, 71 ও 24কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়িয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর সকাল থেকেই দলে দলে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে থাকেন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান নেতাদের। আমরা অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে। 1952 সাল, 1971 সাল এবং
90কে ধারণ করে 1924কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। এর আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিতর্কে জড়ানো উচিত নয়। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসন আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক সংগঠন। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। শ্রদ্ধা নিবেদন করে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। 52-র পথ ধরেই 71 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সকল অপশক্তি পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এর উদাহরণ 52-র ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানো পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী সপ্তাহ জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, ইতিহাস সাক্ষী বাংলাদেশের বুকে বারবার পতন হয়েছে ফ্যাসিবাদের। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, 52-র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। শহীদ দিবস, যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24-এ। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া বাংলাদেশকে আর কিছু উপহার দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে বলেই 36 দিনের আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কে ভোটার, কে এমপি মন্ত্রী, এটা দিয়ে বিবেচনা হবে না। বিবেচনা হবে মানুষ এবং প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা এবং মর্যাদার একটা সম্মান থাকবে। এরকম একটা বাংলাদেশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে যাতে কোনো শাসক কোনো জনগণের সাথে অমর্যাদাশীল কোনো ধরনের আচরণের সুযোগ না পায়, এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিডিআর সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নগরীর লালদিঘি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিভিন্ন স্লোগান দেন তারা। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন শিক্ষার্থীরা। পনেরো বছরের স্বৈরাচার সরকার 4,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। বিগত 15 বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে 700-র বেশি আমার আপনার মতোই কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী, কারো বাবাকে গুম করে রেখেছিলেন বা গুম করে ফেলেছেন। 4,500-এর উপরে মানুষকে
বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাণের বইমেলায় ২১-এর আবহ, নানা বয়সী পাঠক দর্শনার্থীর পদচারণায় বইমেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। মেলা প্রাঙ্গণে আছেন মামুনুর রশিদ পনেল, সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, প্রাণের বইমেলায় জনসমুদ্রের ঢল, এতটাই ঢল যেন তিল ধারণের ঠাঁই নেই। কারণ আজ সেই বহুল প্রতীক্ষিত ২১শে ফেব্রুয়ারি, যেই দিনটিকে ঘিরে এত আয়োজন, এই অমর ২১শে বইমেলা। আজ সেই দিন, বহু ত্যাগ সংগ্রাম ইতিহাস গায়ে জড়িয়ে পৃথিবীর হাজার হাজার ভাষার ভিড়ে বাংলা ভাষা এক অনন্য অপ্রতিম। কারণ তার আছে ২১শে ফেব্রুয়ারি, তার আছে ৫২, এবং সেই ইতিহাস, সেই দিনটিকে ঘিরে মানুষের যে আবেগ, মানুষের যে উচ্ছ্বাস, সেটি প্রকাশিত হচ্ছে আজকের এই বইমেলায়। মানুষের ঢল সকাল ৮টা থেকে জনসমুদ্রের যে ঢল নেমেছে, সেই ঢল এখন পর্যন্ত অব্যাহতমান রয়েছে। আমরা দেখেছি বইমেলা যারা এসেছেন সেখানে নানা বয়সী মানুষ আছেন, তবে বরাবরই তারুণ্যের দখলে থাকে বইমেলা, এবারও তার ব্যতিক্রম নয়। ছেলেরা যারা এসেছেন তারা কালো রঙের শাড়ি পরেছেন, তারা কালো রঙের পাঞ্জাবি পরেছেন, মেয়েরা এসেছেন কালো রঙের শাড়ি পরে, এবং তাদের এই পোশাকের মধ্য দিয়ে ২১এর চেতনা, ২১এর শোককে তারা ধারণ করার চেষ্টা করছেন। আমরা যদি একটু বই বিক্রির কথা বলি, আমরা প্রকাশকদের কাছে কথা বলেছি, তারা বলেছেন এই দিনটির জন্য তারা সারা মাসব্যাপী অপেক্ষা করে থাকেন। এবং আজকে এই জনসমুদ্রের মাঝে কতটুকু বই বিক্রি হয়েছে প্রশ্ন যখন তারা করেছি, তারা কেউ কেউ প্রত্যাশার কথা বলেছেন, আবার কেউ কেউ বলেছেন জনসমুদ্র যেরকম আছে সেই পরিমাণ বই বিক্রি আসলে হচ্ছে না। তবে বই বিক্রি যতটুকু হয়েছে তার বাইরে এই মানুষের যে জনসমুদ্র, মানুষের যে আগমন, সেই আগমনকে ঘিরে আসলে এই সাংস্কৃতিক মিলন মেলার কথাই বলছেন। এই ছিল প্রাণের বইমেলা থেকে আমার কাছে সবশেষ। বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সন্ধ্যার সময় আরও থাকছে। এবার ব্রিক্সভুক্ত দেশ থেকে পণ্য আমদানির ওপর ১৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। কোনো ধরনের বাণিজ্য না করার বার্তা, প্রতিক্রিয়া জানেন এই জোটটি। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। ব্রিক্স জোটের দেশগুলোর ওপর ১৫০% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশনের এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারের বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর ১৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। এদিন কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বলে টিপ্পনি কাটেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ৫২-৭১-এর পথ ধরে ২৪-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। এবং প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা। মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।